এই কালকে কি হয়েছে জানো? মেয়ের স্কুলে একটা ভাবি আসছিল সাদা ড্রেস পরে। ড্রেসটা খুব সুন্দর, ভারত থেকে নিয়ে আসছিল, খুব সুন্দর জানো। তারপরে ভাবিরা সবাই মিলে গল্প করলো, হাসি ঠাট্টা করে বসছে, সিটে বসছে, উপর থেকে কাক পায়খানা করে দিচ্ছে, এখানে মাখছে। এটা নিয়ে হাসাহাসি, এই তো বলবে তুমি? আচ্ছা বলো তো, এই কথা তুমি কয়বার বললে? কালকে স্কুল থেকে এসে একবার বললে, দুপুরে বললে, খাওয়ার টাইমে বললে, শোয়ার টাইমে বললে, আবার এখন সকালবেলা বলতেছে। এক কথা এতবার বলো, তোমার বুঝতে পারো না? তোমার কি আসলে সমস্যা? এই কথা এছাড়াও তো ফোনে আরো কয়েকজনকে বললে, আমি দেখলাম। আসলে তোমার আসলে যে কি আমি বুঝি না, বুঝছো? কেন এরকম করো তুমি? তো কি হয়েছে বলছি, তা কি হয়েছে? একবার বললে আর শোনা যাবে না? তুমি আসলে সবসময় এরকম করো, তুমি আমার কোনো কথাই শুনতে চাও না। তুমি, তোমার মন সবসময় বাইরে থাকে, তুমি আমার কোনো কথা মন দিয়ে শোনো না। বলছি আবার বলবো, আবার খুশি হয়ে বলবো, তুমি খুশি হবে, তুমি খুশি হয়ে শুনবে। এই কথাটা তুমি শুনতে পারো না? তুমি আসলে আমাকে ভালোবাসো না তো। তুমি সবসময় আমার কথা এরকম অন্যদিকে টেনে নিয়ে যাও, বলতে চাইলে শুনতে চাইলে আর শোনো না তুমি। তোমার আসলে মন মানসিকতাই অন্যরকম। তুমি যে আমাকে সত্যি ভালোবাসো না সেটা আমি বুঝতে পারছি, এই জন্যই তুমি আমার কথা শুনতে চাও না, আমার কথা ভালো লাগে না। আমি এই জন্যই তোমার সাথে রাগ করি, তুমি আমাকে ভালোই বাসো না। ভালোবাসলে তুমি আমার প্রতিটা কথাই শুনতে। এখানে যদি অন্য মেয়ে বলতো না, কি সুন্দর করে কান পেতে পেতে শুনতে, মানে অন্য মেয়ের কথা বলেই সুন্দর, কানে মজা মজা লাগে না? আর বইয়ের কথা একবার দশবার না 5বার বলেছি, আরেকবার শুনবে, খুশি হয়ে শুনবে। আমি বলছি তুমি শুনবে, এটা শুনতে পারো না? না, আমার শুনতে ভালো লাগে না, আমার কথা তোমার সবসময় তিতা লাগে, আমার কথাই তোমার তিতা লাগে, আমার কথা তুমি শুনতেই চাও না। আজকের পর থেকে আমার সাথে কোনো কথাই বলবা না।